বিজেপি নেতা যারা রয়েছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনাদের শত্রু কে। বিজেপি বলেছে আমাদের শত্রু একমাত্র একমাত্র তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরিয়ে দেওয়াটা আমাদের আশু লক্ষ্য, আশু কর্তব্য। আমি বামেদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের টার্গেট কে বলুন তো মশাই। বামেরা খুব ব্যালেন্সিং অ্যাক্ট করছেন, অর্থাৎ একদিকে তারা বলছেন যে আমাদের বিজেপির টার্গেট, বিজেপিকে আমরা আটকাবো, আবার তারা বলছেন আমাদের তৃণমূল টার্গেট, তৃণমূলকে আমরা আটকাবো। আরে ভোটটা কাকে দেবো? 2026 সালে আপনাদেরকে ভোটটা দিলে আপনারা তো ভোটটাকে নষ্ট করাবেন। কোন জায়গাতে, আমি হিসেব করে বলে দিচ্ছি, কোন জায়গাতে বামফ্রন্ট এমন শতাংশ ভোট পেয়েছে যেটা নোটার থেকে বেশি, আর যে জায়গাতে পেয়েছে সেই জায়গাতে এমনভাবে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে যাতে করে বিজেপি না আসে, তৃণমূল যেতে এবং বামেরা বলতে পারে দেখো আমাদের কাছে কত ক্ষমতা আছে। আরে ক্ষমতা নিয়ে করছেনটা কি আবার 2026-এ? তার মানে তৃণমূল কংগ্রেসকে রাখবেন? তৃণমূল কংগ্রেসকে আসলে রেখে দিতে চায় বামফ্রন্ট, আজ তার জবাব চায় বাংলার মানুষ। দেখুন, বাম কর্মীরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বাংলার বহু মানুষ ব্যক্তিগতভাবে মনে করে, বাম কর্মীরা তারা বীতশ্রদ্ধ তৃণমূল কংগ্রেসকে নিয়ে। তারা মনে করছে যে 2031টা মতাদর্শের লড়াই হবে, 2029টা নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়ার লড়াই হবে, কিন্তু 2026টা লড়াই এবং একমাত্র হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর। সেই লড়াইতে বামপন্থী কর্মী যারা আছেন তারা অগ্রভাগে আসতে চাইছেন, কিন্তু বামপন্থী নেতারা আসতে চাইছেন না। কেন?